আমরা লাস্ট ক্লাসে কেমিক্যাল বন্ডিংটা আমরা স্টার্ট করেছিলাম, তো বাকিরে আসুক অ্যাড হোক। তো আমরা কেমিক্যাল বন্ডিং এর খুব প্রিলিমিনারি কিছু কথা বলছিলাম যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং। আমরা বলছিলাম যে অ্যাট্রাকটিভ ফোর্স, যে ফোর্সের কারণে কনস্টিটিউয়েন্টস, আয়ন, অ্যাটমস এগুলো একটা আরেকটার সাথে অ্যাটাচড অবস্থায় থাকে, সেটাকে আমরা কেমিক্যাল বন্ড হিসেবে ট্রিট করেছিলাম। আর কয়েকটা কারণের কথা বলছিলাম যে কেন ইউজুয়ালি কেমিক্যাল বন্ড ফর্ম করে। তার মধ্যে আমরা বলছিলাম যে নেট অ্যাট্রাকটিভ ফোর্স যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে একটা কারণ, আর একটা বলছিলাম যে অক্টেট রুল, অ্যাটমগুলো অলওয়েজ চায় যে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা, আউটারমোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশনটা যেন অক্টেট রুল ফলো করতে পারে, দ্যাট ইজ ইনার্ট গ্যাসের কনফিগারেশন হয় ইন ফিউ কেসেস, যেটা যে ডাবলেট যেটা হতে পারে যে দুইটা হয় লাস্টে। আরেকটা কারণ বলছিলাম যে অলওয়েজ ট্রাই টু লোয়ার দেয়ার এনার্জি। আমরা জানি যে যে কোনো সিস্টেমের এনার্জি যখন লো থাকে সেই সিস্টেমটা তখন স্টেবল হয়, ঠিক আছে? এবং এই অ্যাটমগুলো চায় যে তাদের এই সিস্টেমে বা তাদের কনফিগারেশনে এনার্জিটাকে মিনিমাম লেভেলে নিয়ে যাওয়ার জন্য, দ্যাট ইজ লোয়ারিং অফ এনার্জি টু অ্যাচিভ দ্য লোয়ার এনার্জি, দ্যাটস ওয়াই দে কম্বাইন টুগেদার অ্যান্ড ফর্ম বন্ড, ঠিক আছে? এরকম তিনটা কারণ আমরা আইডেন্টিফাই করেছিলাম, পরে দেখেছি যে হাউ অ্যাটম কম্বাইন, যে সেটা একটাকে বলছিলাম যে বাই ট্রান্সফারিং অফ ইলেকট্রন, অ্যানাদার ওয়ান ওয়াজ বাই শেয়ারিং অফ ইলেকট্রন। ওকে, আমাকে সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। তো ওইটুকু ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত। এরপরে আমরা বলছিলাম যে ক্লাসিফিকেশনটা খুব সম্ভবত বলেছিলাম, এটাও তোমরা দেখে আসছো আগে, যে কেমিক্যাল বন্ডকে যদি আমরা সিম্পলি ক্লাসিফাই করি, আমরা এখানে অনেক সাব ক্লাসিফিকেশন আনি নাই, যেমন কোভ্যালেন্ট বন্ডকে ফার্দার ক্লাসিফাই করা হয় ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সরি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, যেটাকে আমরা পাই সিগমা এরকম ভাবে ট্রিট করে থাকি, ওগুলো আমরা আনি নাই। বাট আমরা মোটা দাগে বা খুব ব্রডলি যখন কেমিক্যাল বন্ডকে ক্লাসিফাই করা হয় সেক্ষেত্রে এই ক্লাসিফিকেশনগুলোকে আমরা বা এই ক্লাসিফিকেশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেন ফার্স্ট যেটা করা হয় যে কেমিক্যাল বন্ডকে স্ট্রং বন্ড এন্ড উইক বন্ড এই দুইটা টাইপে ক্লাসিফাই করা হয়। এবং স্ট্রং বন্ডগুলোর মধ্যে যেটা যে আমরা ইউজুয়ালি যেটা জানি যে ইলেকট্রন ইনভলভ যেসব বন্ডগুলোতে, যে আইদার ট্রান্সফারিং অর শেয়ারিং অফ ইলেকট্রন, তার মধ্যে একটা ফার্স্ট অফ অল আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, যেটা খুব ভেরি স্ট্রং বন্ড, যেটা আমরা ট্রিট করি যে বাই ট্রান্সফারিং অফ ইলেকট্রন। সেকেন্ড বাই শেয়ারিং অফ ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ড, যেটা আমরা বলছিলাম যে এটা শেয়ারিংটা হবে যে দুইজন বিজনেস করবে, দুইজনেরই ক্যাপিটাল থাকবে, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। অ্যানাদার টাইপ অফ শেয়ারিং বন্ডিং যেটা যে কোঅর্ডিনেট বন্ড অর ডেটিভ বন্ড এটাকে বলা হচ্ছে, যেটা তোমরা সন্নিবেশ বন্ড যেটা পড়ে এসছো। তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে দিস ইজ অলসো শেয়ারিং টাইপ বন্ডিং, যে ইলেকট্রনগুলো শেয়ার হবে। সেই ক্ষেত্রে এখানে বলছে যে ইনভেস্টমেন্ট একজনের, ব্যবসা দুইজনের, বিজনেস দুইজনের, তার মানে শেয়ারিং পেয়ার যেটা এটা একটা অ্যাটম থেকে আসবে, আরেকটা অ্যাটম শুধু স্পেস দিবে এটা শেয়ার করার জন্য। দ্যাট মিনস যে ওই কনসেপ্ট যদি আমরা কনসিডার করি যে ইনভেস্টমেন্ট দুইজনের, শেয়ার একজনের, শেয়ারিং বা বিজনেসম্যান দুইজন, সেইভাবে হয় কোঅর্ডিনেট বন্ড। তারপরে মেটালিক বন্ড, ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে মেটালিক বন্ড। এরপরে উইক বন্ডের ক্ষেত্রে আমরা বলছি যে হাইড্রোজেন বন্ড। আমরা জানি যে যখন বিশেষ করে যে কোনো হাইড্রোজেনে যখন সুগার তুমি অ্যাড করছো, দেন এদের যে সলভেশনের সাথে যে কোনো একটা পার্টিকুলার গ্রুপের সাথে হাইড্রোজেনের যখন একটা উইক বন্ড ফর্ম করে, দেন সেক্ষেত্রে এটাকে হাইড্রোজেন বন্ড বলি। অ্যাজ ওয়েল এস ভ্যান্ডারওয়ালস ইন্টারাকশন আমরা দেখে আসছি ভ্যান্ডারওয়ালস রেডিয়াসের ক্ষেত্রে, যে অলওয়েজ একটা মলিকুল আরেকটা মলিকুলকে বা একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে নিজের দিকে টানে। এটা সারফেসে যে রেসিডুয়াল ফোর্স, যেটা অ্যাক্টিং ফোর্স, যেটা ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্যাট অ্যাক্টিং ফোর্স, এই ফোর্সের কারণে একটা অ্যাটম বা মলিকুল আরেকটা অ্যাটম বা মলিকুলকে নিজের দিকে টানে। দ্যাট সর্ট অফ ইন্টারাকশন ইজ কল্ড ভ্যান্ডারওয়ালস ইন্টারাকশন।